আজ অনেক দিন পর রোদ উঠেছে। Mama, did you know that the Yara River is actually a famous landmark? Of course I know. একটা প্রশ্ন করি, শেষ কবে এমন একটা সাধারণ দিন কাটিয়েছেন যেটা তখন খুব সাধারণ মনে হলেও আজ মনে পড়লে হাসি পায়? আজকের গল্পটা ঠিক তেমনই। কোনো বড় প্ল্যান নেই, কোনো বিলাসিতা নেই, শুধু নিজের মানুষগুলোর জন্য বেঁচে থাকা একটা দিনের গল্প। ওয়েলকাম টু এক কাপ চা উইথ পম্পিতে। মাঝে মাঝে মনে হয় আমরা সবাই সুখের খোঁজে এত দূর ছুটছি, অথচ সুখটা হয়তো রোজ আমাদের বাড়িতেই দাঁড়িয়ে থাকে, শুধু তাকে দেখার সময় হয় না আমাদের। আজকের ভিডিওতে থাকছে আমার একেবারে সাধারণ একটা শুক্রবারের গল্প। মেয়ের ছোট্ট একটা আবদার থেকে শুরু করে নিরামিষ বিরিয়ানি, অস্ট্রেলিয়ার শীতের রোদ, বাগানের যুদ্ধ আর দিনের শেষে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার ছোট্ট সুখ। চলুন আজকের গল্পটা শুরু করি। আগের দিন রাতে আমার মেয়ে হঠাৎ করেই এসে বলল, মাম্মা একদিন নিরামিষ বিরিয়ানি বানাবে? ওর কথাটা শুনে আমি তখনই ঠিক করে ফেলেছিলাম কাল শুক্রবার আছে, ও স্কুলে চলে গেলেই বানানো শুরু করব। সকালে ওকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে প্রথমেই রান্নাঘরে ঢুকে পড়লাম। ভাগ্য ভালো যে ফ্রিজে একটু পনির পড়েছিল, আর বিরিয়ানির জন্য যা যা দরকার মোটামুটি সবই বাড়িতে ছিল, তাই আলাদা করে আর কোথাও বেরোতে হলো না। আসলে কি জানেন তো, আমাদের বাড়িতে যদি কাউকে বিরিয়ানি লাভার বলা হয় তাহলে সেটা হলো সৌভিক। ওর কাছে বিরিয়ানি মানেই আলাদা একটা উৎসব। আর আমি আর আমার মেয়ে, আমরা আবার খুব একটা বিরিয়ানি পাগল নই, তবে এই নিরামিষ বিরিয়ানিটার একটা আলাদা ব্যাপার আছে, এমন একটা স্বাদ যেটা আমরা দুজনেই ভীষণ পছন্দ করি, তাই বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। রান্না করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম সেদিনের আকাশটার মুখ কিন্তু ভার ছিল না। সকালে একটু মেঘলা ছিল ঠিকই, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদম ঝকঝকে রোদ উঠেছিল। এই শীতে রোদ উঠলে শুধু বাড়িটা নয়, মনটাও যেন আলোকিত হয়ে যায়। কারণ এখানে না এমনও সময় যায় টানা এক সপ্তাহ সূর্যের মুখই দেখা যায় না। সকালে যখন ঘুম থেকে উঠি জানলার বাইরে শুধুই কালো আকাশ দেখতে পাওয়া যায়, আর সেই কালো রঙটা কখন যে নিজের মনেও এসে বসে বুঝতেই পারি না। কিছু করতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না, শুধু মনে হয় আজকের দিনটা তাড়াতাড়ি শেষ হোক। আজ অনেক দিন পর রোদ উঠেছে, তো একটু বেরোবো আমরা, তাই জন্য তাড়াতাড়ি উঠছি। জামা কাপড়গুলো শুকোতে দেওয়া আছে, তো জামা কাপড়গুলো তুলতে যাই, সব সেরে একটু বেরোবো। চলুন আপনাদের দেখাই কি সুন্দর আজকের ওয়েদারটা দেখুন। এইখানে আমার গাছগুলো সব জানি না কেন মরে যাচ্ছে। আমার মেয়ের ফেরি গার্ডেন। বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে একটু বাইরে বেরোলাম। এই শীতটা আমার গাছগুলোর জন্য জানেন তো একদমই ভালো যাচ্ছে না। কত আশা করে একটার পর একটা বীজ লাগিয়েছিলাম, ভাবছিলাম এবার হয়তো ব্যাকইয়ার্ডটা একটু সবুজে ভরে যাবে, কিন্তু ঠান্ডার কাছে সব যেন হার মেনে বসে আছে। যে গাছগুলোকে এত যত্ন করে বড় করেছিলাম সেগুলোর অনেকগুলোই শুকিয়ে যাচ্ছে। আর মজার ব্যাপারটা কি জানেন তো, যেগুলোকে আমি চাই সেগুলোই বাঁচতে চায় না, আর যেগুলোকে একদমই চাই না সেই উইডসগুলো বৃষ্টির জল পেয়ে দিব্যি বেড়ে চলেছে। মাঝে মাঝে মনে হয় জীবনের সঙ্গে গাছেরও কত মিল। যেগুলোকে ধরে রাখতে চাই সেগুলোই সবচেয়ে বেশি যত্ন চায়, আর যেগুলোকে চাই না তারা না চাইতেও নিজের জায়গা ঠিক বানিয়ে নেয়। মাটি এখনও ভিজে থাকায় উডসগুলো ঠিকমতো কাটা যাচ্ছে না। তবে একটা সুবিধা কি জানেন তো, আমাদের বাড়িতে সব কাজ একদিনে শেষ করার চাপ কেউ নেই না। আজ একটু কাল আবার একটু, এইভাবেই ধীরে ধীরে এগিয়ে যাই। সেদিন যেমন রোদ উঠেছে দেখে সৌভিকা অফিসের কাজের ফাঁকে একটু সময় বের করে বাইরে নেমে পড়লো, একটু একটু করে উইডসগুলো কাটছিল। অনেকে ভাবেন বিদেশে থাকলে বুঝি সব কিছু খুব সহজ, কিন্তু সত্যিটা একদম উল্টো। এখানে বাড়ির ছোট থেকে বড় প্রায় সব কাজই নিজের হাতে করতে হয়। রান্না করা, কাপড় কাচা, পরিষ্কার করা, বাগান পরিষ্কার করা, সব কিছু প্রথম প্রথম খুব কঠিন লাগতো। এখন অবশ্য এগুলোই আমাদের রুটিনের একটা অংশ হয়ে গেছে। আর সত্যি বলতে কি, এই ছোট ছোট কাজগুলো একসঙ্গে করতে করতেই হয়তো সংসারটা আরও নিজের মনে হয়। বিরিয়ানিটা তো তখনও দমে বসানো, তাই ভাবলাম এই ফাঁকে আমার আর একদল ছোট্ট সদস্যদেরও একটু দেখে নিই। আমার ইনডোর প্ল্যান্টগুলোর কথা বলছি। জানেন তো, গাছেরও ঠিক মানুষের মতোই যত্নের দরকার হয়। শুধু জল দিলেই হয় না, মাঝে মধ্যে একটু বাড়তি যত্ন, একটু খাবারও লাগে।
কয়েকদিন আগে ইনডোর প্ল্যান্টের জন্য একটা ফার্টিলাইজার এনেছিলাম। আজ রোদ উঠেছে দেখে ভাবলাম এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। এক এক করে সব গাছের পাতায় আলতো করে স্প্রে করে দিলাম। ওদের দিকে তাকিয়েও জানেন তো মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে। এই শীতে দিনের পর দিন তো ঠিকমতো রোদ ওঠে না, জানলার ধারে দাঁড়িয়ে যেন চুপচাপ আলোটার অপেক্ষা করে থাকি। তাই যেদিন একটু রোদ ওঠে সেদিন ওদেরও জানলার সামনে এনে রাখি। মনে হয় শুধু আমরাই নয়, ওরাও যেন একটু প্রাণ ফিরে পায়। হয়তো গাছেরা কথা বলতে পারে না, কিন্তু যত্নটা ঠিকই বুঝতে পারে। আর আমার কাছে গাছের যত্ন নেওয়াটাও একটা আলাদা শান্তি। সারা দিনের ব্যস্ততার মাঝেও এই কয়েকটা মিনিট শুধু নিজের ভালো লাগার জন্য রেখে দিই। এদিকে রান্নাঘরে তখন ধীরে ধীরে বিরিয়ানির গন্ধ পুরো বাড়িটা ভরিয়ে দিয়েছে। সেই গরম মশলার গন্ধ, ঘিয়ের হালকা সুবাস আর পনিরের সঙ্গে ভাতটা যখন একসঙ্গে দমে থাকে তখন রান্নাঘরে বারবার উঁকি দিতে ইচ্ছে করে। মনে হচ্ছিল আর একটু হলেই হয়ে যাবে। তাই ভাবলাম সৌভিককে এবার ডেকে আনি, কারণ ও অফিসে থাকলে আমরা চেষ্টা করি যদি সুযোগ থাকে তাহলে অন্তত দুপুরের খাবারটা একসঙ্গে খাওয়ার। সত্যি বলতে কি দিনের মধ্যে এই সময়টুকু আমার খুব প্রিয়, কারণ যত ব্যস্ততাই থাকুক না কেন এই কয়েক মিনিট শুধু পরিবারের জন্য। মোবাইল নেই, কোনো তাড়া নেই, শুধু একসঙ্গে বসে দুটো গল্প আর এক প্লেট গরম খাবার। আর আমার কাছে এটাই দিনের সব থেকে বড় শান্তি। বিরিয়ানি রেডি, খাবে সোম? তাড়াতাড়ি। নিরামিষ বিরিয়ানি, চলে এসো, ভাগছি। বিরিয়ানির ঢাকনাটা খুলতেই যে গন্ধটা বেরোলো, সত্যি বলছি এতক্ষণে যত পরিশ্রম করেছিলাম সব যেন মুহূর্তের মধ্যে সার্থক মনে হলো। রান্না করতে আমার এমনিতেই খুব ভালো লাগে, কিন্তু যখন জানি নিজের মানুষগুলো মন ভরে খাবে তখন সেই ভালো লাগাটা যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, ভালোবাসা শুধু কথায় প্রকাশ হয় না, অনেক সময় এক প্লেট গরম খাবারের মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে। আমার কাছে জানেন তো এই সময়টুকুর আলাদা একটা মূল্য আছে, কারণ সারাদিন তো যে যার কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকি। এই কয়েকটা মিনিটই যেন শুধু আমাদের, দুজনে একসঙ্গে বসে লাঞ্চ করি। মাঝে মাঝে মনে হয় সংসারের সুখটা কিন্তু খুব বড় কিছুতে লুকিয়ে থাকে না, এই যে একসঙ্গে বসে খাওয়া, খেতে খেতে দুটো গল্প করা, আজ দিনটা কেমন যাচ্ছে, এই যে ছোট ছোট কথাগুলোই এক সময় সব থেকে বড় স্মৃতি হয়ে যায়। খেতে খেতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি এবার তো আমার বেরোনোর সময় হয়ে যাচ্ছে, আমাকে আবার স্কুলে যেতে হবে আমার ছোট্ট কন্যারানীকে নিয়ে আসতে। আসলে দিনের এই সময়টার জন্য না আমি প্রতিদিনই অপেক্ষা করে থাকি। স্কুল থেকে বেরিয়ে যখন দূর থেকে আমাকে দেখতে পাই, ওর মুখে যে হাসিটা ফুটে ওঠে, সারাদিনের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই কোথায় মিলিয়ে যায়। তারপর আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমার দিনের সবচেয়ে প্রিয় কাজটা করতে, আমার কন্যারানীকে স্কুল থেকে নিয়ে আজকের দিনটা খুব সাধারণ ছিল, না কোথাও ঘুরতে গেছি, না কোনো বড় আয়োজন ছিল, তবুও দিনটা শেষে মনে হচ্ছিল ছোট ছোট মুহূর্তগুলোই বুঝি জীবনের সব থেকে বড় আশীর্বাদ। একটা ছোট্ট আবদার থেকে শুরু, একটু রান্না, একটু রোদ, গাছের যত্ন, সংসারের হাজারো ছোট কাজ, আর দিনের শেষে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসা। এই ছোট ছোট মুহূর্তগুলো দিয়েই তো একটা সুন্দর জীবন তৈরি হয়। হয়তো এমন দিনগুলোর কথা আমরা ডায়েরিতে লিখে রাখি না, কিন্তু বছর কয়েক পরে ফিরে তাকালে এই সাধারণ দিনগুলোকেই সবচেয়ে বেশি মিস করি। তাই এখন আর প্রতিটা দিনকে স্পেশাল বানানোর চেষ্টা করি না, বরং প্রতিটা সাধারণ দিনের মধ্যেই একটু করে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি। Mama, did you know that the Yara River is actually a famous landmark? No. It's actually in Flinders Street. আজকের ছোট্ট গল্পটা যদি আপনাদের নিজেদের জীবনের কোনো মুহূর্তের কথা মনে করিয়ে দেয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সত্যিই পড়ি আর আপনাদের গল্পগুলো জানতে খুব ভালো লাগে। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই ফিরে আসবো জীবনের আর একটা সাধারণ কিন্তু সুন্দর গল্প নিয়ে। ততদিন নিজের মানুষগুলোর যত্ন নিন, নিজেরও যত্ন নিন, আর এক কাপ চা হাতে নিয়ে এক কাপ চা উইথ পম্পির সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, দেখা হবে পরের গল্পে।